উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ। উত্তর আটলান্টিক দ্বীপপুঞ্জের অন্তর্গত 18টি দ্বীপের মধ্যে আয়তনে সবচেয়ে ছোট দ্বীপটির নাম লিটলা দ্বীমুন। দূর থেকে দেখলে মনে হয় নিজের অস্তিত্বকে মেঘের আড়ালে ঢেকে রাখতে চায় দ্বীপটি। জনমানবশূন্য লিটলা দ্বীমুন দ্বীপটি যেন গলা উঁচু করে ছোট পাহাড়ের মতো সমুদ্রের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তবে সেই দ্বীপের দেখা পাওয়াই দুষ্কর। মেঘ যেন আপাদমস্তক কম্বলের মতো মুড়ে রেখেছে তাকে। স্থানীয়দের মতে লিটলা দ্বীমুন দ্বীপটি রহস্যময়। আশপাশে কোথাও মেঘ না থাকলেও নিয়ম মেনেই যেন দ্বীপের মাথা থেকে মেঘ পুঞ্জীভূত হতে হতে একেবারে সমুদ্রের পানির সঙ্গে মিশে যায়। এই ধরনের পরিবেশের জন্যই নাকি সেই দ্বীপে কেউ থাকতে পারেন না। তবে বছরের একটি নির্দিষ্ট সময়ে অন্য গ্রামের কৃষকেরা বিশেষ কারণে সেই দ্বীপে যান। 247 একর জমি ঘিরে রয়েছে লিটলা দ্বীমুন দ্বীপ। ভালোবা এবং স্যান্ডেভিক নামের দুটি দ্বীপ থেকে সরাসরি মেঘে ঢাকা লিটলা দ্বীমুন দ্বীপের দেখা পাওয়া যায়। এই দুই গ্রামের কৃষকরাই মূলত বছরে অন্তত একবার লিটলা দ্বীমুন দ্বীপে যান, কারণ সেই দ্বীপের মালিক তাঁরাই। স্থানীয়দের মুখে শোনা যায়, নব্যপ্রস্তর যুগে উত্তর ইউরোপ থেকে এক পাল কালো ভেড়া নিয়ে লিটলা দ্বীমুন দ্বীপে আস্তানা গড়েছিলেন সেখানকার বাসিন্দারা। যুদ্ধ হওয়ার কারণে সেখানকার সকল বাসিন্দাই পালিয়ে নরওয়ে চলে যান, দ্বীপের মধ্যেই ফেলে যান ভেড়াগুলোকে। জনমানবশূন্য লিটলা দ্বীমুন দ্বীপ ডেনমার্কের তৎকালীন সম্রাটের দখলে চলে যায়। তিনি সাম্রাজ্য বিস্তারের জন্য সেখানে বসতি গড়তে চাইলেও তা অসম্ভব হয়ে ওঠে, কারণ দ্বীপের চারদিক সব সময় মেঘের আস্তরণে ঢাকা থাকত। ফলে আবহাওয়া বসবাসের অনুকূল থাকত না বছরের বেশিরভাগ সময়। লিটলা দ্বীমুন দ্বীপটি এতটাই খাড়া প্রকৃতির যে খাড়া পথে ওপরে উঠে সেখানে বাস করাও কঠিন। তাই ডেনমার্কের তরফে দ্বীপটিকে নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1852 সালের 24শে জুলাই ভালোবা গ্রামে লিটলা দ্বীমুন দ্বীপটি নিলামে ওঠে। ভালোবা এবং স্যান্ডেভিক গ্রামের তরফে এই দ্বীপটি প্রায় 57,000 টাকার বিনিময়ে কিনে নেওয়া হয়। দ্বীপটি কিনলেও সেখানে গিয়ে বসবাস করতে পারতেন না গ্রামের অধিবাসীরা। এই লিটলা দ্বীমুন দ্বীপ কালো ভেড়ার পাশাপাশি প্রচুর সামুদ্রিক পাখিরও আবাসস্থল। ছোট লেজ বিশিষ্ট কালো লোমযুক্ত ভেড়াগুলি বছরের একটি নির্দিষ্ট সময়ে গ্রামে নিয়ে যান ভালোবা এবং স্যান্ডভিক গ্রামের বাসিন্দারা। প্রতি বছর শরৎকালে পালতোলা নৌকা নিয়ে লিটলা দ্বীমুন দ্বীপে যান ভালোবা এবং স্যান্ডভিক গ্রামের অধিবাসীরা। সেই সময় দ্বীপের আবহাওয়া সামান্য অনুকূল থাকে এবং কিছু সময়ের জন্য মেঘের পরিমাণও কমে যায়। দড়ি বেঁধে দ্বীপের মধ্যে ঢুকে যান তারা। লিটলা দ্বীমুন দ্বীপের ভেড়াগুলিকে বেঁধে আবার নৌকা করে ভালোবা এবং স্যান্ডেভিক গ্রামে ফিরে যান সেখানকার বাসিন্দারা। তারপর নিজেদের গ্রামেই সেই ভেড়া পালন করেন। বহু শতাব্দী ধরে এভাবেই দ্বীপ থেকে ভেড়া গ্রামে নিয়ে যান গ্রাম দুটির বাসিন্দারা। 1918 সালে ডেনমার্ক থেকে লবণের একটি জাহাজ লিটলা দ্বীমুন দ্বীপের সামনে দিয়ে যাওয়ার পথে ঝড়ের মুখে পড়ে। কোনো রকমে প্রাণে বেঁচে যান ওই জাহাজের 6 জন কর্মী। গুরুতর আহত অবস্থায় জাহাজের ক্যাপ্টেনকে উদ্ধার করে দ্বীপে আশ্রয় নেন তারা। স্থানীয়দের মতে লিটলা দ্বীমুন দ্বীপে একটি কাঠের ঘর দেখতে পান জাহাজের কর্মীরা। সেখানে জ্বালানি কাঠের অভাব ছিল না। 17 দিন নাকি সেই ঘরেই আটকে ছিলেন তাঁরা। দ্বীপের ভেড়া এবং পাখি খেয়েই বেঁচেছিলেন তাঁরা। অধিকাংশের দাবি 17 দিন পর একটি মাছ ধরার নৌকার নজরে পড়লে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়। লিটলা দ্বীমুন দ্বীপের মাথার ওপর মেঘের আস্তরণ কি করে তৈরি হল সে বিষয়ে জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। তাদের মতে উঁচু জায়গায় বায়ু প্রবাহ বাধা পেয়ে অনেক সময় একই স্থানে বারবার পাক খেতে থাকে। এই অবস্থায় বায়ুর অংশবিশেষ উপরের দিকে গিয়ে ঠান্ডা হয়ে এই ধরনের মেঘ তৈরি করতে পারে। আকাশে এই মেঘ দেখা গেলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ে।